2500 কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে নিক্ষেপ করা হলে সহজেই রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স 28 সেপ্টেম্বর রবিবার নিশ্চিত করেছেন যে ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অনুরোধ ওয়াশিংটন বিবেচনা করছে। ইউক্রেন এই অস্ত্র পেলে যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন যেন তারা ইউরোপীয় দেশগুলোর কাছে টমাহক বিক্রি করে, যারা পরে সেগুলো ইউক্রেনকে পাঠাতে পারে। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা 2500 কিলোমিটার। ইউক্রেন মনে করে এই ক্ষেপণাস্ত্র পেলে তারা রাশিয়ার গভীরে থাকা অস্ত্র তৈরির কারখানা এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারবে। এতে রাশিয়ার যুদ্ধ চালানোর ক্ষমতা কমে যাবে এবং তারা দ্রুত শান্তি আলোচনায় বসতে বাধ্য হবে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে হুঁশিয়ারি দিয়েছেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে এমন ক্ষেপণাস্ত্র সরবরাহ করে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য গোয়েন্দা তথ্য দেয়, তবে তারা এই যুদ্ধের সরাসরি পক্ষ হয়ে যাবে। জেডি ভ্যান্সের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া বিষয়টি সতর্কভাবে বিশ্লেষণ করছে, তবে তিনি মনে করেন টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধের মোড় ঘোরানোর মতো কোনো অস্ত্র হবে না। তিনি আরও বলেন, এই ক্ষেপণাস্ত্র সংঘাতের গতিশীলতা পরিবর্তন করতে পারবে না। তবে ভ্যান্স আরও উল্লেখ করেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্প অতীতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধবিরতিতে অনীহা দেখে তিনি এখন হতাশ। এই পটভূমিতে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করার বিষয়টি ট্রাম্প প্রশাসনের নীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।